কিয়ামত পর্যন্ত ধর্ম হিসেবে ইসলাম থাকবে। ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অবলম্বন করলে, অন্য ধর্মের উপর থেকে ইবাদত করলে আল্লাহ তা কবুল করবে না। একথা আমাদেরকে প্রথমে বুঝতে হবে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ কবুল করবে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। ইসলাম এটা হিন্দু ধর্ম নয়, বুদ্ধ ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, অর্থোডক্স ধর্ম নয়। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। ইসলামের মধ্যে একজন মানুষ কিভাবে ঘুমাবে তার নিয়ম কানুন রয়েছে। ইসলামের মধ্যে একজন মানুষ কিভাবে খানা খাবে তার নিয়ম রয়েছে। ইসলামের মধ্যে একজন মানুষ মসজিদে কিভাবে প্রবেশ করবে তার নিয়ম রয়েছে। ইসলামের মধ্যে একজন মানুষ বাথরুমে কিভাবে প্রবেশ করবে তার নিয়ম রয়েছে। যেই ধর্মের মধ্যে তুচ্ছ তুচ্ছ বিষয়গুলোর নিয়ম রয়েছে, সেই ধর্মের মধ্যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই ধর্মের সেই নিয়ম থাকবে কিনা থাকবে, আপনারাই বলুন। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। মানুষের ব্যক্তিগত জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, অর্থনৈতিক থেকে সর্বক্ষেত্রে ইসলামের বিধিবিধান সুস্পষ্ট। কোন মুসলমান যদি ইসলামের কিছু অংশ মানল আর কিছু অংশকে বাদ দিল, সেই মুসলমান হবে না। ইমানদার কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয়? মুসলমানের অনেক সংজ্ঞা রয়েছে, সময় সংক্ষিপ্ততার কারণে আমি একটা সংজ্ঞা বলতেছি। মুসলমান বলে তাদেরকে যারা পবিত্র কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পরিপূর্ণ কোরআনকে বিশ্বাস করবে, ঠিক কিনা বলেন? সেই হিসাবে কোন মুসলমান পবিত্র কোরআনকে মানলো কিন্তু কোরআনের একটা সূরাকে মানলো না, সে মুসলমান থাকবে নাকি কাফের হবে? কাফের হবে। মনে করেন কোন মুসলমান পুরো কোরআনকে মানলো কিন্তু জিহাদকে বিশ্বাস করলো না, সে মুসলমান হবে না। কেউ পুরো কোরআনকে বিশ্বাস করলো কিন্তু যে সুদ হারাম তা মানলো না, সে মুসলমান হবে না। কোন মুসলমান পুরো কোরআনকে বিশ্বাস করলো কিন্তু পর্দা যে ফরজ তা বিশ্বাস করলো না, সে মুসলমান হবে না। পুরো কোরআনকে বিশ্বাস করলো, ইসলামী খেলাফতকে স্বীকার করলো, সে মুসলমান হবে না। মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ কোরআনকে বিশ্বাস করতে হবে। আমাদের বাংলাদেশ ভারত সহ সমস্ত উলামায়ে কেরামদের একটা ফতোয়া রয়েছে, কাদিয়ানীরা কাফের। তারা কোরআনে কারীমের সূরা আহজাবের ওয়া খাতামান নবিয়্যিন এই শব্দকে স্বীকার করে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমাদের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? আমরা যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী মানি, আমরা ঠিক তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমরা মানি। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী মানলো কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী মানলো না, সে উলামায়ে কেরামের ঐক্যমত, সে কাফের, ঠিক কিনা বলেন? বর্তমান জমানায় অনেক ফিতনা আমাদের দেশে রয়েছে, তার মধ্যে একটা ফিতনার নাম হচ্ছে কাদিয়ানী ফিতনা। কি ফিতনা? কাদিয়ানী ফিতনা। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বশেষ নবী মানে, তাদের বিরুদ্ধে আমাদের উলামায়ে দেওবন্দ আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীনের পর থেকে সংগ্রাম করে আসতেছে। এই সংগ্রাম সামনে অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করা না হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, কাদিয়ানীদেরকে কেন অমুসলিম ঘোষণা করতে হবে? কাদিয়ানীরা যদি মুসলমান হিসেবে থাকে আপনাদের সমস্যাটা কি? সেই প্রশ্নটা অনেকেই করে থাকে। সেই প্রশ্নের জবাব হচ্ছে, আমরা মুসলমান, মুসলমানদের কিছু নিয়ম নীতি আছে কি নাই? মুসলমানের কবরস্থানের ব্যবস্থা আছে কি নাই? মুসলমানের বিবাহ শাদী মুসলমানের সাথে হবে, মুসলমানের কবরস্থান মুসলমানদের কবরস্থানে দেবে। যদি কোনো কাদিয়ানী, তারা তো শরীয়ত মতো কাফের, তাদেরকে যদি সরকার
সরকারিভাবে কাফের ঘোষণা করা না হয়, তাহলে সেই কাদিয়ানীরা মুসলমানদের মেয়ে বিবাহ করবে, ঠিক কিনা বলেন? সেটা কি বিবাহ হবে নাকি জানা হবে? তারা মুসলমান দাবি করে, আমাদের মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা হবে, অথচ কাফেরদের দাফন হবে কাফেরদের গুরুস্থানে। সেজন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হচ্ছে নবী আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আমাদের উলামায়ে কেরামদের আরেকটা আকীদা হচ্ছে, আমাদের বিরুদ্ধে অনেকেই ফতোয়া লাগায় যে আমরা নবীকে মরা নবী বলি, আমরা নাকি নবীকে মৃত্যু নবী বলি। আমাদের আকীদা, উলামায়ে কেরামদের আকীদা, দেওবন্দি আলেমদের আকীদা, আল আম্বিয়াউ আহইয়াউন ফিল কুবুর, সমস্ত আম্বিয়া কেরাম কবর জগতের মধ্যে জীবিত, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস। সেই আকীদা এবং বিশ্বাসকে নিয়ে আমরা, আমাদের উলামায়ে কেরাম কিতাব লিখেছেন। সেজন্য যারা আমাদের বিরুদ্ধে বলে আমরা নবীকে মরা নবী বলি এবং মৃত নবী বলি, আমাদের আকীদা স্পষ্ট। আমাদের নবী, আমাদের আকীদা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী এবং সমস্ত নবী কবর জগতের মধ্যে জীবিত, আলহামদুলিল্লাহ। যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই ইসলাম এই দেশের মধ্যে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে সর্বপ্রকার সর্ব দিক দিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি এই দেশের উলামায়ে কেরাম না থাকতো, এই দেশের দেওবন্দি দ্বারা যে মাদ্রাসাগুলো রয়েছে, এই মাদ্রাসা যদি বাংলাদেশে না থাকতো, বাংলাদেশের মধ্যে হক্কানি ফিরের যদি হানাকা না থাকতো, বাংলাদেশের মধ্যে যদি ফির মুরিদির হক্কানি ফির মুরিদির ব্যবস্থা না থাকতো, মাদ্রাসার বাংলাদেশের মধ্যে এই যে বহরমপাড়া বসরনগর মাদ্রাসার মতো যদি মাদ্রাসা না থাকতো, তাহলে এই দেশ স্পেন হয়ে যেত। কি হয়ে যেত? যে স্পেনের মধ্যে 800 বছর পর্যন্ত ইসলামী হুকুমত ছিল, সেই স্পেনের মধ্যে পাকিস্তানের বিচারপতি জাস্টিস তকি উসমানী দামাত বরকাতুল আলিয়া গেছে যাওয়ার পর তিনি তার জীবনীতে লিখলেন, আমি আমেরিকাতেও গেলাম, স্পেনেও গেলাম। আমেরিকাতে যাওয়ার পর আমি যখন নামাজ পড়তেছিলাম, তখন আমেরিকার মানুষরা তখন বলতে লাগলো, হুজুর নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে, নামাজকে চিনে। কিন্তু যে দেশ তারেক বিন জিয়াদের নেতৃত্বে বিজয় হয়ে 800 বছর পর্যন্ত ইসলামী হুকুমত ছিল, সেই দেশে উলামায়ে কেরাম না থাকার কারণে, মসজিদ মাদ্রাসা না থাকার কারণে সেই স্পেন যে নামাজ পড়তেছে তাও ভুলে গেল। সেজন্য উলামায়ে কেরামদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই উলামায়ে কেরাম ইসলামের অতন্ত্র প্রহরী, সেই জন্য আমরা সকলেই ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াহির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।